ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা হচ্ছি মুসলমান, আমরা মুসলিম জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা শেষ নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত। আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেয় নাই। বলতে পারবেন কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? এটা কি বলতে পারবেন? আমরা মুসলমান কিসের জন্য এত দামি মানুষ? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর জন্যই যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। মানুষের ভিতরে ভালোর চাহিদাও আছে, আবার খারাপ কাজ করার চাহিদাও আছে। ফেরেশতার চাইতে এত দামি কেন হলো আল্লাহর কাছে মানুষ? ফেরেশতা তো অল টাইম ইবাদত করতেছে, কোনো নাফরমানি করে না। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে সিজদা করার জন্য আদেশ করেছেন, সেই ফেরেশতা সিজদারতই রয়েছে। আবার যে ফেরেশতাকে আল্লাহ তাআলা রুকু করার জন্য বলেছেন, সে শুধু রুকু অবস্থায় আছে। আল্লাহ তাআলার আদেশ ছাড়া ফেরেশতারা কিছুই করে না। কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলার কত নাফরমানি করি, কত অবাধ্য হয়ে চলি। নামাজ পড়ি, আবার নামাজ পড়ি না। হালাল খাই, আবার হারামও খাই। বিভিন্ন ধরনের অশ্লীলতার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। তা সত্ত্বেও আল্লাহ তাআলা ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব না দিয়ে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, বুঝতে হবে মানুষ কিসের জন্য শ্রেষ্ঠ। ফেরেশতাদের শুধু ভালো কাজ করার চাহিদা আছে, মন্দ কাজ করার চাহিদা ফেরেশতাদের নাই। আর মানুষের মন্দ কাজ করার চাহিদাও আছে, আবার ভালো কাজ করার চাহিদাও আছে। মানুষ যখন মন্দ কাজের চাহিদা থাকা সত্ত্বেও মন্দ কাজটা না করে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহকে ভয় পেয়ে এসব করে, তখন ওই মানুষটা, আল্লাহর ওই বান্দাটা সবচাইতে দামি মানুষ হয়ে যায়। আমি এমনি শ্রেষ্ঠ হতে পারবো না। আমি যখন যাবতীয় অন্যায় অশ্লীল কাজ ছেড়ে দিয়ে আমি রবের দাসত্ব করতে পারবো, রবের হুকুম পালন করতে পারবো, আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে আমি শ্রেষ্ঠ মানুষ হিসাবে গণ্য হয়ে যাব।